চিটাগাংয়ের গুলশানেকের আউটলেটটা আমার বাসার খুবই কাছে। তো আমি আর আমার হাজব্যান্ড সন্ধ্যার দিকে হাঁটতে বের হয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে দেখি যে আড়ংয়ের সামনে খুবই একদম মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো প্রোগ্রাম হচ্ছে। তো আমি ওকে বললাম যে চলো একটু ভিতরে যাই দেখি কি হচ্ছে। ভেতরে যাওয়ার পর দেখি যে একটা আউটলেট আছে যেখানে বিভিন্ন ধরনের কাচের বোতল, তারপর প্লেটে ওরা কালার করে দিচ্ছে, এবং সামনে কিছু আড়ংয়ের ছোট ছোট আউটলেট ছিল যেগুলোতে আড়ংয়ের বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল। আর এক পাশে ছিল ফুডের আউটলেট যেখানে অনেক ধরনের খাবারের ফুড স্টল ছিল। দেখে আমার খুবই ভালো লাগতেছিল। আর সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে যে একদম লাইভ কনসার্ট চলতেছিল। গান শুনতে শুনতে মনে হলো যে শীতের রাতে একটু ঠান্ডা থেকে একটু গরম হই। তো সামনেই মোমো স্টেশন ছিল, তো আমরা এখান থেকে বারবিকিউ মোমোটা নিচ্ছি। মোমোটা যে খুব বেশি ভালো ছিল সেটা না, বাট মনে হচ্ছে যে একটু ট্রাই করি। গরম গরম মোমো খেতে খেতে গান শোনার মজাটাই আসলে অনেক আলাদা। আর আমরা আসলে ওয়েট করতেছিলাম মাসার গান শোনার জন্য, তো গান শুনতে শুনতে মোমো খাইতেছিলাম। গানগুলো শুনে আমাদের ভিতর খুব ভালো লাগা কাজ করতেছিল, একটা ভাইব কাজ করতেছিল। পুরা পরিবেশটা একদম উৎসব উৎসব ভাব, মনে হচ্ছে যেমন ঈদের আমেজে লাগছে। একটা আপু এসে মন চাই এসে বললো যে একটু পর মাসা আসবে। মাসার কয়েকটা গান আমার খুব ভালো লাগে, তো আমি তার জন্য অপেক্ষা করতেছিলাম। এমন টাইমে আমি আমার হাজবেন্ডকে বললাম যে চলো একটু চা খাই, চা খেয়ে শরীরটাকে একটু চাঙ্গা করে নেই। তো মালাই চা নিলাম, বাট আনফর্চুনেটলি চায়ের উপর কোনো মালাই ছিল না, মোটামুটি লাগছে আর কি। তো এটাই খাচ্ছিলাম, আর চারপাশে কয়েকটা ভাইয়া পুরা নাচতেছিল, ওদের নাচ দেখতেছিলাম। আর মাসার গানের জন্য অপেক্ষা করতেছিলাম যে কখন মাসা আসবে মঞ্চে, তার গান শুনবো। অপেক্ষা করতে করতেই মাসা চলে আসছে মঞ্চে, তো আমরা তার গান শুনি।